নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। আষাঢ় মাস পড়ে গেছে, কিন্তু তারপরেও ভারী বৃষ্টির দেখা নেই। কিছু কিছু জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়লেও গরমের উত্তাপে কিন্তু অস্বস্তিতে রয়েছে মানুষ। এর মাঝেই মেঘলা আকাশ এবং বজ্রপাতের পূর্বাভাস দেয়া আছে সপ্তাহের প্রথম দিনেই। কড়া রোদ এবং আর্দ্রতার অস্বস্তি কাটিয়ে চেনা ছন্দে বর্ষা কবে ফিরবে সেই প্রশ্নই কিন্তু মানুষের মনে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আবহাওয়ার এই যে এখন অবস্থা রয়েছে, খামখেয়ালিপনা সাক্ষী মানুষ হচ্ছে। একদিকে গরম রয়েছে, বর্ষার মরশুম শুরু হলেও সেইভাবে বৃষ্টির দেখা নেই। কি জানাচ্ছে, এরকমই কি থাকবে না পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, জুন মাসের শুরুতে কিন্তু বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে গেছে দেশের প্রত্যেকটা রাজ্যে। এবং তার পাশাপাশি এখন যে অবস্থা, তাতে করে কোথাও লক্ষ্য করা যাচ্ছে অতি ভারী বৃষ্টি কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে, আর কোথাও বা বৃষ্টির তোমার দেখা নেই বললেই চলে। এই যেমন পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, তাহলে বিভিন্ন জেলাগুলির ক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গের অবস্থা এখন যথেষ্ট ভয়াবহ, এবং সেই বিষয়ে আমরা তুলে ধরেছিলাম। তাছাড়া তোমার অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট তোমার ঝড়ো হাওয়া ব্যাটিং করতে শুরু করেছে। তোমার বৃষ্টি নামছে, কোথাও বা তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এছাড়া দক্ষিণবঙ্গের কথা যদি বলি, তাহলে সেই অর্থে সেখানে বৃষ্টিপাত নেই বললেও চলে। এবং আমাদের ত্রিপুরা রাজ্য, এখানেও একই অবস্থা। তোমার বর্ষা প্রবেশ করেছে, এখন হচ্ছে তোমার বর্ষার সক্রিয় প্রভাব লক্ষ্য করার কথা, তার ভিন্ন চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে পারদ রয়েছে ঊর্ধ্বমুখী, যার ফলে একদিকে বৃষ্টির ঘাটতি এবং বাতাসে চড়া আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম নিয়ে রীতিমতো নাজেহাল অবস্থা। এবং তার মধ্যে আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আজকে কিন্তু একটা উৎসবের দিন, অর্থাৎ পবিত্র জগন্নাথের তোমার স্নান যাত্রা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভক্তরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করছে। আর সেখানে তোমার বাদ সাজছে যেন আবহাওয়া, কারণ এই আবহাওয়ার কারণে রীতিমতো একটা গোমট পরিস্থিতি তৈরি হয়েছে, অস্বস্তি বাড়ছে। এবং তার পাশাপাশি আকাশের বেশিরভাগ সময় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়ার দিকে প্রত্যেকের নজর রয়েছে। এই মেঘলা আকাশ কি সত্যি এবার তোমার ভারী বৃষ্টি না হবে, আর্দ্রতা থেকে কিছুটা কি স্বস্তি দেবে, নাকি গরম ঊর্ধ্বমুখী হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তোমার রীতিমতো তাপমাত্রা বাড়তে পারে, এবং আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন চটচড়িয়ে তাপমাত্রা বাড়বে। গতকাল রবিবার ছিল, আগরতলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.7 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আর্দ্রতার পরিমাণও ছিল বেশ। আর তোমার আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তর বলছে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, যদিও তা কিন্তু স্বস্তি দেবে না। অন্যদিকে অবশ্যই বজ্রপাতের জন্য রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। আর সেই তালিকায়, সতর্কবার্তার তালিকায় রয়েছে উত্তর ত্রিপুরা, রয়েছে ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলার এক বা দুই স্থানে তোমার সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে তোমার সেখানে বজ্রপাত হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তর ঊনকোটি, ধলাই, খোয়াইয়ে, এবং পশ্চিম জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারই প্রবল সম্ভাবনা। তাই এই সময়টাতে খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু স্থান অবস্থান না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আর দিনের বেশিরভাগ সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে, বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং সর্বনিম্ন থাকার কথা রয়েছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই সুতরাং জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে বড় ধরনের বৃষ্টি না হলেও মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দিনভর ভোগাবে। অন্যদিকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকায় সকলকে প্রয়োজনীয় সতর্ক থাকার কথা বলছে আবহাওয়া দপ্তর। এছাড়া আজ সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহটা কিন্তু তোমার এইভাবেই চলবে, এবং রথযাত্রার পরে হয়তো বা রাজ্যের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। যদিও এই বছর তোমার বৃষ্টিপাতের ঘাটতি লক্ষ্য করা যাবে বলে মৌসুম ভবন আগেই জানিয়ে দিয়েছিল। তবে হ্যাঁ, উত্তর পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আগামী কয়েকদিন, অর্থাৎ তোমার এই সপ্তাহ যদি ধরে নিই আমরা, যে তোমার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর্দ্রতাজনিত অস্বস্তি, রথযাত্রার পর থেকে কিছুটা হলেও কিন্তু স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর, এমনটাই পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের। সৌম্য, অসংখ্য ধন্যবাদ শতাব্দী। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তাতে কিন্তু এই সপ্তাহটা কিন্তু এরকমই চলবে। হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, মেঘলা আকাশ থাকবে, বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। রথযাত্রার পরে কিন্তু আবহাওয়া পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে আবহাওয়া অফিস সূত্রে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।